যাচ্ছি কোথায় তোমরা একটু পরে দেখতে পারবে। এখন চলছে আমার ব্রাইড হচ্ছে মেহেন্দি পড়ছে। এই যে পিসি, প্লিজ সবাই গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো অনেক মাস পরে ব্লগ করছি, মেবি 1 মাস পরে ব্লগ করছি। প্রত্যেকবার তোমাদের এই ব্লগ ইন্ট্রোডাকশনের পরে এই কথাটা বলি, বাট সত্যি ব্লগ করা হচ্ছে না। অনেক রিজনস আছে, রিজনস এমন কিছু না, ব্যস্ত থাকি, ব্লগ করা হয় না। কিন্তু শর্টস তো দিই, তোমরা সেটা দেখো। হ্যাঁ, এগুলো কথা ছাড়ো, তাহলে যেটা বলছি। তো ব্লগটা শুরু করছি কারণ কিছু তো ফাংশন আছে, তোমরা বুঝতে পার। ব্লগ এখন মানে বেসিক্যালি যেগুলো মানে ভালো ভালো মানে দিন থাকে তখন ব্লগ করি, কিছু ভালো ফাংশন থাকলে। তো সামনেই বোনের বিয়ে আছে, যে বোনকে আইব্রো ভাত দিয়েছিলাম লাস্ট ব্লগে দেখেছিলাম, আর বিয়ে। তো তাই জন্য আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গায়, সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে। আজকে বেরোচ্ছি না, কালকে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা হচ্ছে জানতে পারবে। তার আগে আমার মানে এত হেডেক হয়েছে, মানে প্যাকিং হয়নি, এটা হয়নি সেটা হয়নি, যেটা আমার সবসময় হয়। তোমরা জানো আমি কত টেনশন নিতে থাকি। কালকে থেকে শুরু করেছি, বাট হয়নি আমার তো তাও একটু হয়েছে, আমার ছেলের তো তাও হয়নি। আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ সকালবেলা আমরা বেরোচ্ছি, একটু পরে মাও আসবে। আর এখানে অনেকগুলো পার্সেল হয়েছে আমার ছেলের, অনেকগুলো কিছু নিয়ে জাস্ট বসেছি, যে এটা আছে এটা আছে এটা আছে আর যে এটা আছে। ওর জন্য তো অর্ডার করতে থাকি। এখন ছেলেটা আমার ঘুমাচ্ছে, ঠিক আছে, ঘুমাচ্ছে। তো ভাবলাম প্যাকিংটা করি, আস্তে আস্তে কথা বলছি। আর আমার ছেলেটা ঠান্ডাও লেগে গেছে। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ঠান্ডাটা লাগবে না, হ্যাঁ ঠান্ডাটা লেগে গেছে আজকে। জানি না কী হবে কালকে, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, জানি না। তো ভাবলাম ছেলেটা ঘুমাচ্ছে, তো প্যাকিংগুলো করি। কিন্তু আমি ভাবলাম ব্লগটাও তো শুরু করতে হবে। ব্লগটা আমি ভাবলাম দিনের বেলা শুরু করবো, বাট সময় একদম হলো না যে করবো। আজকে পার্লারেও গেছিলাম, তো ওইগুলোই চলছে। চলো বেশি কথা না বলে করি, টুকটুক করে করি। মা একটু পরেই চলে আসবে, তো চলো। ছেলেরই সব বাজার দেখো, কত কত শপিং করছে। আর এখানে ড্রেসের বাহার লাগিয়ে দিয়েছি, ওর সব অর্ডার করে দিয়েছি, সব অনেক অনেক ড্রেস। ওনার জানো আগে কি হতো, যখন হচ্ছে কোথাও ঘুরতে যেতাম, আগের মানে শপিং ইজ মাস্ট ছিল নিজের জন্য, কিছু না কিছু তো একটা নিবো, 1-2। কিন্তু এখন কি হয়েছে, এখন কি হয়েছে, সব কিছু ছেলের জন্য, নিজের জন্য কিচ্ছু একটা বিন্দু কিছু অর্ডার করিনি, একটা কিছু কিনিনি। ছেলের জন্য শপিং ইজ মাস্ট। মানে মা হওয়ার পরে মেয়েরা কতটা চেঞ্জ হয়ে যায় সেটাই ভাবি খালি। চলো আর বেশি কথা বলবো না, খুব প্যাকাই আমি। তো কাজগুলো করি কথা না বলে। তোমাদের সাথে আজকে আবার দেখা হবে, মা আসলে হয়তো, নাহলে কালকে আবার দেখা হবে যখন ট্রাভেল করবো। তো চলো। হাজব্যান্ড জিম থেকে আসলো, মিস্টার জিম আমার প্রোটিন খাবে, প্রোটিন। আর হচ্ছে কি বললাম, তুমি ওকে শর্ট দিচ্ছ কেন? এভাবে হাত দিলাম মানে শর্ট দিয়ে দিলাম ওকে টুম করে। দেখো আমার মা চলে আসছে, আর সোনাকে দেখো, আরে ধরো ওকে ধরো, ভয় পেয়ে গেছে। দেখো না, আস্তে আস্তে এরকমই হয়, না আসলে এরকমই হয়, নাতি চেনে না, কিচ্ছু হবে না, কিচ্ছু। ও সোনা রে, কোথায় গেল মা? ওটো 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 ঘুরাও, তাহলে ইয়ে হবে। ও সোনা রে, ঘুরে ঘুরে দেখছে তো জিম থেকে এসে গেছে। দেখো এখন দেখো চুপ হয়েছে, দেখো মাকে দেখে টিভি দেখা যাচ্ছে, চুপ হয়েছে এখন, ভ্যাঁ করে কাঁদছে। আবার কি হবে, আবার ঘুরে ঘুরে দেখছে মাকে, ঘুরে ঘুরে দেখছে, আর টিভিও দেখছে। দেখো এখন হচ্ছে একটু একটু অ্যাডজাস্টমেন্টে এসছে, কারণ মা ওর জন্য ঢোল বাজাচ্ছে। চিনতে পারছো? আর দেখো পুরো ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বেরিয়ে যাচ্ছে। ঠান্ডা লাগে না, কিন্তু যাবো তাই ঠান্ডা লেগেছে, তাই না বাবা? তাই না বাবা? স্পেশাল বাজাও বাজাও, দেখো নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিয়ে ঘুরে বেড়াবে তখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পরের দিন হয়ে গেছে, আমি কালকে একদম টাইম পাইনি যে ব্লগ করবো, মানে একদম। কালকে তো ঠিক আছে, কালকে ব্লগ করছি, বাট আজকে সকাল থেকে একটু টাইম পাইনি যে আমি ব্লগ করবো। আজকে ফাইনালি আমরা সবাই বেরোচ্ছি, যাচ্ছি কোথায় তোমরা একটু পরে দেখতে পারবে। তো আমি বলেই দিই কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে, বাঁকুড়া কতুলপুর, ওখানে যাচ্ছি। মানে হচ্ছে আমার পিসির মেয়ের বিয়ে, সবাই মিলে যাচ্ছি। এই যে মা সবাই আছে, যাচ্ছি। কেউ কেউ যাচ্ছে, ছেলেও যাচ্ছে, সেটা ঠান্ডা লেগেছে, বাট তাও যাচ্ছি। সকালে একটু প্ল্যান করেছিলাম যে যাবো না, বাট তাও যাচ্ছি। এই যে মারা বসে গেছে, আরে আমার ফোনটার হনু পিসিও যাচ্ছে, হয়ে যাতে লেক্স পিস যেতে পারছে না, তো যে মা ওকে ধরে আছে। আর ভীষণ ওয়েদারটা কেমনই,
ফাইনালি আজকে আমরা এখন বেরোচ্ছি। টাটা কোথাও, টাটা 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 টাটা। ব্যস্ত লাগেজ দেখো, বাবারে বাবা লাগেজ, লাগেজে ভর্তি। কত স্ট্রাগল করে ফাইনালি বেরোচ্ছি আমরা। হ্যাঁ কার সেটাই, আমি তো এই জন্য ঘুম থেকে 9টার সময় উঠলাম, যে তুমি আমাকে বললে রাত্রিবেলায় থাক, সকালবেলা করে চেঞ্জ করে দিয়েছে মুড। না আমি একা যাবো না, গেলে সবাই মিলে যাবো, না গেলে যাবো না। যাবো আমাকে বলছে সোনা তো যাবে না, আমি তাহলে সোনা না গেলে তো আমি যাবো না দিদি, কি করে যাবো? তো বলছে যে কিছু হবে না, আমি সোনাটার জন্য শরীরটা ঠিক হয়ে গেলেই ভালো, ওটার জন্যই ভাবছিলাম যে যাবো না। তো ঠিক আছে, বাচ্চা তো, ছোট বাচ্চা, ঠিক হয়ে যাবে, ছোট বাচ্চা। চলো ইয়ে বাবা, চলো বাবা চলো। দেখছো না মোবাইলটা মধ্যে, দেখো সামনে দেখছে পুরো, মোবাইলটা এখন দেখে না। অন্য পিছিয়ে ওকে এন্টার করা যাচ্ছে, সামনে বসে আছে। এখন পৌঁছালাম আমরা ফারাক্কা। এই লাস্ট ব্লগ করেছিলাম মায়াপুর যাওয়ার সময়, এখানটায় আমি মৌলি ভাই বুনু ছিলাম, এখানে ব্লগ করছিলাম, মনে আছে না মোটু? ফারাক্কা আসলো আর আমার ছেলেটা ঘুমাচ্ছে, আমার সন্টু পুটুটা। ঝড় পড়ে গেছে, এত খরা পড়ে গেল না। আমরা হচ্ছে অনেকক্ষণ ট্রাভেল করলাম, 3 ঘন্টা গাড়িতে ছিলাম, 12টা রওনা হচ্ছে, 3টা বাজে। এখন আছি হচ্ছে আমরা পাপুদা ধাবাতে, যেটা সবসময় আসি, আগেরবারও ওখানে হচ্ছে মানে সবসময় তোমরা দেখতে থাকো। ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে না এখানে, বেশ সুন্দর করেছে, তো ভালো লাগছে। এখানে আমার ছেলেকে খাওয়ানো হচ্ছে, আর আমরা হচ্ছে খাবো। বাড়ি থেকে ভাত খেয়েছিলাম, বাট তাও খিদে পেয়ে গেছে, তো ওখানে কিছু খাবো, ছেলেটাকে খাওয়ানো হচ্ছে। আর চলো তোমাকে দেখাবো পাপুদার ধাবাটাকে একটু ঘুরে রেখে দিই। এই যে পাপুদার ধাবা, এখানে হচ্ছে সেবা, এই যে মিস্টার। আমি খাবো চিকেন, যেটা আমার সবসময় ম্যান্ডারি থাকে। মুখটুর অবস্থা দেখেছো, যুদ্ধ করে বাড়ি থেকে বেরিয়েছি। সকালবেলা তো প্ল্যান ক্যান্সেল করেছিলাম যে যাবো না, বাট সবাই কনভিন্স করলো যাবো, কারণ বাচ্চারা ঠান্ডা লাগছে, বললাম চিকেন খাবো। আগের বার লাস্ট মায়াপুরের সময় এসেছিলাম, তখন ছিল 5 মাস না 6 মাস, ইংলিশে 5 মাস ছিল, এখন হয়ে গেছে ওর 8 মাস। অনেকটা চেঞ্জ, না 13 তারিখে 9 মাসে পড়বে। খাবার চলে এসেছে, ফার্স্টে সব শাক টাক আছে। আমি চিকেন নিয়েছি, মা অমলেট নিয়েছে, পেঁয়াজ খাওয়া। যেটা আমার বস ঘুমাচ্ছে, আমি আর এই যে বস সে ঘুমাচ্ছে। কতক্ষণ গো? 2 ঘন্টা। দেখালি না সময় নিয়ে তো থাকলা না, সব দেখালাম তোমাকে। এখন আমরা আছি হচ্ছে বর্ধমানে, ওখানে একটু চা খেলাম, তখন আর ব্লগ করিনি, কারণ এমন জায়গাটা চা খেয়েছি এখানে পুরো মশায় ভর্তি ছিল, করিনি। ওকে একটু খাওয়ানো হলো, এখনও একটু ঘুমিয়েছে। আর বেশিক্ষণ নেই বর্ধমান থেকে, আমরা যাচ্ছি হচ্ছে কতুলপুর, তোমাদের হয়তো বলেছিলাম। আর আমাদের মনে হয় মেবি 1 থেকে আই থিঙ্ক 1.5-2 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা মেবি লাগবে, বা 2 ঘন্টাও পৌঁছাতে। সবাই আমি ভাবছিলাম যে ছেলেটা খুব টায়ার্ড হবে, বাট ও ভালোই আমাদেরকে দিয়েছে, মানে ভালোই ম্যানেজ করেছে জিনিসটা। মা তুমি টায়ার্ড? মা তুমি টায়ার্ড? টায়ার্ড, সবাই টায়ার্ড। ঘরে যে
অনেক বছর পরে আমি যাচ্ছি কতুলপুরে। পুনুরা কালকে আসবে, পুনু আসবে কালকে, অনেক কেউ আসবে। আমরা যাচ্ছি ফার্স্ট জন বিয়েতে। এই যে ছেলেটা ফাইনালি উঠে গেছে। এখন আমরা পৌঁছেও যাচ্ছি কতুলপুর বিয়ে বাড়ি। আজকে বিয়ে না, একদিন পরে বিয়ে। কালকে মেহেন্দি আছে, মেহেন্দি ছেলেটাকে দেখো 8 ঘন্টা ট্রাভেল করে আসছে, পুরো চাঙ্গা হয়ে আছে। আমরা কেটে গেছি, ও তো ঘুম পাচ্ছে। কতুলপুর অনেক বছর পরে এলাম। এই যে ব্রাইড টু বি, আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। আর এই যে ছেলেটা চুপ করে আছে, আমাকে দেখো। আমি চলে এসেছি, বললাম আমারও কাশি হয়ে গেছে। এই যে ছেলেটা আমাকে ভাইরাস দিচ্ছে, এই ছেলেটা আমাকে ভাইরাস দিচ্ছে, কাশির ভাইরাস। ও এসে এখন খেলছে, আমি বললাম কান্নাকাটি করবে, কিন্তু সবার কোলে যাচ্ছে, বেশ মজাতেই আছে। তোমার একটু চাপটা কমলো। আর কালকে তোমার সাথে দেখা হবে, কারণ আজকে খুবই টায়ার্ড, একটু পরে ঘুমিয়ে যাবো পারলে। কালকে সকালে বেশি দেখাবো, হঠাৎ কেউ আসবে, সব কিছু দেখাবো তোমাদের। এখনো পারলে কিছু না কিছু দেখাবো। এই যে পিসি বাড়িতে অনেক বছর পরে আসলাম। তাও কত বছর পরে জানো পিসি? 15-16 বছর নাকি তারও বেশি মা। অনেক বছর পরে এসেছি। হ্যাঁ, মর্নিং এভরিওয়ান। হয়ে গেছে পরের দিন, একটু ঘুমিয়েছি। ঘুম এতটা হয়নি, কারণ অন্য একটা প্লেসে এসেছি, তাই জন্য ঘুমটা হয়নি। বাট আমার সোনার শরীরটা একটু আগে থেকে মনে হচ্ছে ঠিক আছে, তো ওইটা নিয়ে আমি যে হ্যাপি। আর এখানে একটু সাজে এসেছি, এখানে আজকে মেহেন্দি হবে, আজকে মেহেন্দি আছে, তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সাজিয়েছে, বেশ ভালো লাগছে না? এই যে এখানে ডেকোরেশনটা এরকম টাইপের করেছে, এখন নতুন এরকমই বেরিয়েছে। এখানে হবে মেহেন্দি, না মেহেন্দি পোপা, মেহেন্দি পোপে, এটা ঠিক নাই। এই দেখো আমার সোনার ছেলেটাকে দেখো, আমার সবার সাথে কথা বলছে, কি বা গল্প করছে। এখানে আমাদের চাটা খাওয়া হলো সকালের। ভালো হয়েছে? সকালে দুধ চা খাবো না, লাল চাই ভালো। একটু মুড়িও খেয়েছি, সবাই বসে গল্প করছিল। এখানে চলছে সকালবেলার রান্না বাড়ি। ব্রেকফাস্টে হচ্ছে মনে হয়, আমি দেখতে পাচ্ছি লুচি হচ্ছে। এই যে রণদের হচ্ছে, এটা পুরানো বাড়ি। এখানে আমি এসেছিলাম অনেক বছর আগে, তখন নিচেই ছিল, উপরে কিছু ছিল না। এখানে আমরা খাবো, এখানে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আমার মা, পিসি আছে, সবাই আছে এখানে। সকালবেলা ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, জানাবো না। এই যে ব্রাইড টু বি। মেহেন্দি কখন পরানো হবে? আচ্ছা, মেহেন্দিতে কি হবে? ফাংশন, নাচ টাচ হবে? আছে মাখাও। মুড়ি কই? আমি জানি না কি ব্লগ টক করছি, টুকটুক করে ব্লগ করছি যতটুকু পারছি, কারণ আমার মধ্যে না একদম এনার্জি নেই। রাত্রে একদম ঘুমাই, তোমাদেরকে বললাম। তার চোখটা দেখো। কিন্তু এই ছেলেটা যদি আমাকে ঘুমাতে দেয়, ও তখন খেলছে, আমি তো ঘুমাতে পারবো না। আজকে আছে হচ্ছে মেহেন্দি। বাবা মেহেন্দি বলবে নাকি হাতে? মেহেন্দি, 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 মেহেন্দি আছে আজকে। ওখানে নাচ গানা হবে, সবাই নাচ টাচ করবে, আমি বসে অডিয়েন্সের মতো দেখবো। আমাকে প্রস্তাব দিয়েছিল যে একটা কিছু করার, বাট হাস্যকর হয়ে যাবে সেই মঞ্চ। কিন্তু ওটা কমেডি, লোকে হাসতে হাসতে পাগল হয়ে যাবে ডান্স দেখে, বলে কি রে জোকার আসছে একটা, তো আমি করবো না, ক্যান্সেল। বুনু তো ওয়েট করছি কখন আসবে। আগে দেখো কিছু খাওয়ার পায় না, এটা খাচ্ছে। আমি এখন করবো মেহেন্দি। কেন? আমার ঠান্ডা লেগেছে, তাই। সে ওরও ঠান্ডা লেগেছে পুরো।
এখানে মাও বসছে মেহেন্দি পড়তে, একটা দিদি এখানে পড়াচ্ছে আর এখানে একজন পড়িয়ে দেবে আমাকে। হয়েছে মেহেন্দিটা। চলো চলো মায়ের ব্লগ করছি, চলো চলো চলো। হাই গাইজ, গাইজ সব চলে এসছে। হাই গাইজ, গাইজ সুন্দর সুন্দর সোনামণির ছেলে নাকি? সোনামণির ছেলে কি নাম তোমার? যুবরাজ? ঠান্ডা লেগে গেছে তো, যে বুড়ো হয়ে এসছে, সবাই এসছে, দেখানো হয়নি। তুমি কেমন আছো? মেহেন্দি পড়লাম, যে ফুলপিসিও চলে এসছে, ফুলপিসি মেহেন্দি পড়বে, যে মা আমাকে খাওয়াই দিচ্ছে। এখানে মা আমাকে ডিউটি নিয়ে নিচ্ছে, মা আমাকে খাওয়াই দিচ্ছে, কারণ আমার হাতের মধ্যে আছে মেহেন্দি, আর ওখানে ব্রাইড হচ্ছে মেহেন্দি পড়ছে, এবার মেহেন্দি পড়ছে। ব্লার আসছে ভিডিওটা, ওখানে আমার কি করছে। কি করছো? হিরোর চশমা দেখি 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 দেখি। এই যে এখন কান্নাকাটি করছে, এখন হচ্ছে সব মাসিরা মামারা ধরে ঠিক করছে। আমার মেহেন্দি আমি উঠিয়ে দিলাম, রং দেখো কি অবস্থা, সকালবেলা আই থিঙ্ক হবে রং। মামি মেহেন্দি দেখাই, মামি দেখো কি সুন্দর করে পরিয়ে দিয়েছে, খুব সুন্দর পরিয়েছে গো। হ্যাঁ কোথায় ছিলা বলছে, আমি কাঁদছিলাম। তুমি পড়বে না? ওই লিঙ্কটা হয়ে যাবে সব। এখন চলছে আমার বোনের মেহেন্দি, সুন্দর মেহেন্দি পড়ায় ওরা, খুব সুন্দর সুন্দর। আমারটা দেখো, আমার তো রং হয়নি, সেটা আলাদা ব্যাপার, তো হবে রং হবে। বল দেখেছি প্রথমে আমি আমার ভালো আমার ছেলেটার নাম লিখি, তারপরে মা বললো না পরে নাম লিখতে পারে কিছু ব্যাপার, তারপরে লেখা কোনো কথা নাই, এগুলা কোনো কথা নাই, ইললজিক্যাল কথা। আর এখানে হচ্ছে ব্রাইড হচ্ছে মেহেন্দি পড়ছে, শুরু হয়েছে খালি ডান দিকে ডান দিকে। মেহেন্দি কমপ্লিট। ও মাই গড, কি নাচ করছে মেয়েটা। কতক্ষণ রাখবি? রাখবো কিছুক্ষণ, শুকাক। সরষের তেল কোথায় পাবি? রান্না করে বৌদি। এই যে আমার পিসি কাজে লেগেছে, এসে এসেই মেহেন্দি পরে কাজে লেগেছে, চা খাওয়াতে হবে আমাদেরকে। ক্যাটাগরিতে ডিভিশন আছে, কেউ লাল চা, আর আমাদের জন্য স্পেশাল দুধ চা। কি রে বৌদি কই? মামিকে লাল চা দিয়েছি। বৌদি ও বৌদি চা খায়, চা নিতে দিয়েছি। পিসি তোমার নাচটা দেখিয়ে দিও। হ্যাঁ মম, এই যে আর এই যে আমার ছেলে, মানে মা চাটা গাড়ি দিতে পৌঁছে। আর এই যে আমার ছেলে কালো চশমা সাথে মাকে দেখে দাও, মাকে দেখে দাও। ভালো লাগছে, ভালো লাগছে, খুলে ফেল দিচ্ছে। নট ইন্টারেস্টেড। দাম তো মেহেন্দি দেখা, পরে দেখাচ্ছি। চা খা, আমি চা খাচ্ছি। পাপা
আমি হয়ে গেছি রেডি যাওয়ার জন্য হচ্ছে সঙ্গীত মেহেন্দি ওটার জন্য। অন্য একটা ড্রেস চুজ করেছিলাম বাট লাস্ট মোমেন্টে ব্যাক আউট করেছে, তাই জন্য এই একটা আউটফিট পরে নিয়েছি। আই থিঙ্ক ভালোই লাগছে তাই না? তো চলো উপরে যাওয়া যাক। তালা দিবা? চলো উপরে শুনতে পাচ্ছ গার্ডেন হচ্ছে। চলো। এই যে আমার হাজবেন্ড। টন্টি, পুটু, ডাম্পিদি, জুন, মমদি চলে এসো। ফার্স্ট দিন ছিল ফাংশনের হচ্ছে মেহেন্দি, যেটাতে ডান্স সব হয়। তো ওখানে রনি হচ্ছে মেহেন্দি পড়েছে। সে কখন মেহেন্দি পড়তে বসেছিল তোমরা জানো, অনেকক্ষণ। দু হাতে মেহেন্দি পড়তে আর পায়ের মতো 2 পায়ে পড়েছে। তো 6 ঘন্টা লেগেছিল মেহেন্দি পড়তে। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার কি অবস্থা বিয়ে বাড়িতে, যে আমার গলার পুরো 12টা বেজে গেছে, মানে এত ঠান্ডা লেগেছিল। আর এখানে দেখো সবাই আছে, সবাই দেখছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে রনিকে কেমন লাগছে দেখতে, কত খুবই ভালো লাগছিল দেখতে। আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে, খুবই ভালো লাগছিল। আর এখানে সবাই বসে আছে, সবাই এসেছিল বাইরে থেকে, মানে পিসিরা অনেক, কেউ দেখতে পাচ্ছ সোনাটাকেও বসে আছে দেখতে পাচ্ছ। সব থেকে ছোট সদস্য বাড়ি আর সবার প্রিয় হয়ে উঠেছে এই বাড়িতে। আর এখানে আমরা সব টুকটুক করে খাচ্ছিলাম, সবাই দেখছে কিছু না কি হচ্ছে, সবার জন্য কিছু না কিছু পারফরমেন্স ছিল। তো আমার একটু লেট হয়ে গেছিলো, তো আমি একটু দেখতে পারিনি। আর ভাই বোনদের জন্য রেখেছিল হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তোমরা লাস্টে দেখতে যে কে জিতলো না জিতলো। তো দেখো এখানে সবাইকে দেখেছিলাম যে ডামু আছে, আমার সব পিসির মেয়েরা আছে, যে বোন আছে, আমার যে সোনা আছে, এখানে ওখানে সবাই বসে হচ্ছে। আমার এক পিসির মেয়ে, ওও হচ্ছে আমার পিসির ছেলে। তো সবাই একসাথে হয়েছিলাম বিয়ে বাড়িতে। কোথায়? কেন? জুন, মমদি চলে এসো। কিসের জন্য? কত বছর পরে যে আবার মিউজিক্যাল যে খেললাম, সেটা অনেক অনেক বছর হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছিল সবার সাথে খেলতে। আর দেখতে পাচ্ছ টুকটুক করে কেউ আউট হচ্ছে, আবার কেউ আউট হচ্ছে না। তো লাস্ট অব্দি দেখো কে জিতলো না জিতলো। বনিদি একটুর জন্য, জাস্ট একটুর জন্য বেঁচে গেল। লাস্টে খালি আমি আর ডাম্পি বেঁচেছিলাম মিউজিক্যাল চেয়ারে। তো বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তো তোমরা দেখো কে জিতবে, তোমাদের কি মনে হয় কে জিতবে? তো এখানটা দেখো বেশ ধকধক করছিল বুকটা। আদৌ তেমন কম্পিটিশন না, কিন্তু তাও ভালোই লাগছিল খেলতে। সোনা সোনা তারপরে কিছু না কিছু ডান্স পারফরমেন্স হচ্ছিল সব। এটা হচ্ছে বনি, ওটা রনির হচ্ছে বোন। ওরা 3 বোন। তো বনি হচ্ছে মেজো বোন। তো ওখানে সব ডান্স পারফরমেন্স করছিল, এগুলো সব দেখছিলাম। এখানে সবাই এনজয় করছিল। বিয়ে বাড়িতে এগুলোই সব মজা লাগে, এগুলো সব আর সঙ্গীত টঙ্গীত হয়, এগুলো তো ভীষণ মজা লাগে। আর নিজেদের মধ্যে বিয়েটা না সত্যি কথা বলতে একদমই আলাদা।
যে কারণ সব কিছু অ্যাটেন্ড করতে হয়, সবাই মিলে একসাথে হয়, তো খুবই ভালো লাগে বিয়ে অ্যাটেন্ড করতে। আর এটা একটা ভিডিও করা হচ্ছিল, মানে ফটোগ্রাফাররা বলছিল যে এইভাবে করতে, তো এইভাবে করছিলাম। হ্যাঁ ভিডিওটা একটু বিয়েটা দেখো, বিটিএসটা ওখান দিয়ে একজন পড়ে গিয়েও দিয়ে ভিডিওটা গেল, তারপরে শেষ পর্যন্ত তো ভাবলাম এই ক্লিপটাও দিয়ে দিই। এখানে টন্টি হচ্ছে পড়ে গিয়েছিলো, তো ভিডিওটা পুরো গেল। তারপরে আর কি সব কিছু পারফরমেন্স হয়ে গিয়েছিলো, ভাবলাম একটু ভিডিও করি, ছেলেকে একটু সুন্দর হয়েছে বলো লাইটিংটা। হালদিটাও দেখতে পারবে পরের দিন। তো মেহেন্দিটা তো এরকম করেছিল, বেশ সুন্দর লাগছিল, সব কিছুই ভালো মতো হয়েছে। আর এখানে দেখো সবার নাচ, পুরো নাগিন ডান্স করে যাচ্ছে সবাই। আমার এগুলো দেখে না নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, কারোর বিয়ে অ্যাটেন্ড করতে গেলে নিজের বিয়ের কথাই মনে পড়ে যায়। ফাইনালি হচ্ছে মেহেন্দি শেষ হয়ে গেল। আমি চলে এসেছি ঘরে, কোন ঘুম পাড়াবো। সেটা তো কাশি ওষুধ খাওয়াচ্ছি। গালে টুকু দেখে মজা করলাম, আমি তো তখন মজা করতে পারি না, ছেলেটা আছে ওটাই পেরেছি করেছি। গালে ঠিকঠাক ক্লিক করেছি। আর ড্রেসে কী হয়েছে, ড্রেস যেটা পরতাম সেটা ডাবলটা হয়ে গেছে, তো ড্রেসটা একটু আলাদাই পরতে হয়। ঠিক আছে, চলবে, ভালোই লাগছে। বাবা সাজিয়ে দিয়েছিল। এখানে যুদ্ধ চলছে, ওষুধ খাওয়ানোর জন্য যুদ্ধ চলছে তাকে। তো যাবো ওকে ঘুম পাড়ি, তারপরে খেয়ে নেবো। তো ব্লগটা এন্ড করি, যদি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ 2.5। হ্যাঁ, আর বললাম কালকে আমার হচ্ছে বোনের হচ্ছে বিয়ে, পাঞ্জাবি মতো আছে, বাঙালি মতো আছে। তো তোমরা হচ্ছে স্টে টিউন দেখার জন্য যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। কাঁদছে না, ভালো ভালো। ঠিক আছে, তাহলে বাই, টাটা, বাই।